আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আশা করি আপনারা ভালো আছেন। যেহেতু আমরা আজকে দিনের ভাগে ইজতেমার মধ্যে এসেছি, আজকে আমি আপনাদেরকে ইজতেমার পরিবেশ দেখাবো। এখন আমরা ইজতেমার মধ্যে ঢুকতেছি, যেহেতু এখন সময় 9টা হয়েছে, এত মানুষের ভিড় নাই। কিছুক্ষণ পরের থেকে মানুষের ভিড় হবে। আপনারা যখন প্রথমে ঢুকবেন, এই ম্যাপটা দেখতে পারবেন। দেখেন প্যান্ডেলের কোন দিকে কী আছে। এখানে যদি যান আপনারা পেশাবখানা পাবেন, ওইখানে অজুঘাট। এখানে ম্যাপ দেখে আপনারা ভেতরে ঢুকতে পারবেন। এটার পেছনে আছে প্যান্ডেল। আপনি এখানে স্বাস্থ্যের ব্যবস্থাও পাবেন। আপনারা ঢোকার পরেই যখন নাকি আপনারা ডান দিকে দেখবেন, এখানে দেখেন ডিউ কেয়ার হসপিটাল থেকে তারা স্বাস্থ্যকেন্দ্র বসাইছে। এখানে আপনারা ফ্রি চিকিৎসা করতে পারবেন। যারা অসুস্থ থাকবে তারা এখানে ফ্রি চিকিৎসা করতে পারবে। দেখেন এখানে আছে, এদিকে আছে। এখানে আপনার কুপন নিয়ে তখন আপনারা ডাক্তারকে দেখাতে পারবেন। এখান থেকে আছে বিনামূল্যে চিকিৎসা শিবির। এখানে আপনারা বিনামূল্যে চিকিৎসা করতে পারবেন যদি সিরিয়াস থাকে। অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা আছে। যেহেতু সকালের রাত, এখন মাত্র 9টা হয়েছে, সেই জন্য মানুষের অত ভিড় নাই। আপনারা যখন 10টা বা জোহরের পরে, তখন মানুষের বহুত ভিড় হবে। এখন আমি লাহে লাহে প্যান্ডেলের দিকে আগ বাড়তেছি, যাই দেখি প্যান্ডেলের মধ্যে কীরকম মানুষ। আমি আজকে আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। দেখতে পাচ্ছেন বহুত বড় প্যান্ডেল। এটা দেখেন বাইতুল মাল। এখান থেকেই খাবারের ব্যবস্থা করা হয়। যারা নাকি এখানে আসে তাদেরকে এই ঘরের থেকে সব কিছু খাবারের ব্যবস্থা করা হয়। এটা হলো প্যান্ডেলের পিছন দিকে এই ঘরটা। দেখেন আমার পিছনে আছে অজুঘাট। এখানে যেহেতু পুকুরি, একটা পুকুরের মধ্যে দেখেন সুন্দরভাবে এরকমভাবে ঘাট বানিয়ে দিয়েছে। এখানে বসে বসে আপনি অজু করতে পারবেন। খালি একটা না, আরও আছে বহুতটি এরকম। ওই দিকেও আছে। আপনারা দেখেন, দেখতে পাচ্ছেন আমার পিছনে আছে প্যান্ডেল। প্যান্ডেলের এই সাইডে দেখতে পাচ্ছেন এগুলো হলো পেশাবখানা বা পায়খানা করা। ওইখানেও আছে এরকমভাবে হাজার হাজার এরকম। এই সাইডেও আছে। আপনি প্যান্ডেলের ওই সাইডে যাবেন, ওই সাইডেও আছে। যেহেতু হাজার হাজার মানুষ হবে, পেশাব পায়খানার জরুরত, এখান থেকে ওইখানে যেতে পারবেন, ওখানে উজু করতে পারবেন। এরকমভাবে বহুত জায়গায় এরকম ওইখানে ট্যাপ লাগিয়ে দিয়েছে। সমস্ত জায়গায় উজু করতে পারবেন। দেখেন এটা হলো পেশাবখানা। খালি এখানেই নয়, আপনি ওই দিকে যাবেন, ওই দিকেও আছে। দেখতে পাচ্ছেন ওইখানে পেশাবখানা। আসলে তার রাতের বেলা থাকবে, থাকার পরে পেশাব পায়খানা বহু জরুরত হবে, সেই জন্য এরকম পেশাব পায়খানার ব্যবস্থা করে দিয়েছে যাতে অসুবিধা না হয়। ওইখানে যাবেন, ওইখানে অজুঘাট। আসলে অজুঘাট প্রায় এরকম পুকুরি প্রায় 6-7টা আছে, এরকম ট্যাপ লাগানো আছে। দেখতে পাচ্ছেন আমরা পাগারে বা পুকুরে উজু করবো না, এখানে ট্যাপের ব্যবস্থা আছে। আপনারা ট্যাপের মধ্যে উজু করতে পারবেন। দেখেন এরকমভাবে ট্যাপের মধ্যে উজু করতে পারবেন। দেখি এখানে পানি আসতেছে, এরকমভাবে ট্যাপের মধ্যে উজু করতে পারবেন। সকাল যেহেতু তারা রাতের বেলা অল্প বয়ান সয়ান শুনেছে, সকাল তার এখন অল্প আরাম করতেছে। দেখেন সব মানুষ শুয়ে আছে। দেখেন তারা এখন উঠতেছে, ওঠার পরে তারা এখন হাজত পুরা করে আবার এসে তাদের জায়গায় বসবে, আবার বয়ান আরম্ভ হবে। আসলে এখানে সব জায়গায় আপনার সাইনবোর্ড লাগানো আছে। আপনি অজু কোথায় করবেন, আপনি পেশাব পায়খানা কোথায় করবেন, সব জায়গায় আপনার সাইনবোর্ড লাগানো আছে যাতে মানুষের অসুবিধা না হয়। আর এগুলো টাওয়ারের খুঁটা দেখতে পাচ্ছেন, এগুলো টাওয়ারের খুঁটার মতো নম্বর লাগিয়ে দিয়েছে, যাতে কোনো মানুষ যদি কোনো হারায় যায় তারা বলতে পারে যে আমি অমুক টাওয়ারের খুঁটা আছে, সঙ্গে সঙ্গে এসে পেয়ে যায়। এটা দেখেন একটা অজুখানা, গোসলখানা। এখানে মানুষ দেখেন, এটা বহুত লম্বা, একদম ওই মাথা পর্যন্ত দেখতে পাচ্ছেন। এখানে এটা হলো প্যান্ডেলের সামনের দিকেই। এটা এদিকেও যদি দেখেন আপনারা
দিয়ে আপনি পেশাবখানা দেখবেন, ওইখানে পেশাবখানা একদম বহুত পেশাবখানা ওইখানে। এখন আসরের সময়, এখন মানুষ আসতেছে, কারণ কালকে দোয়া, আজকে এসে তারা থাকবে, কালকে মোনাজাত করে বাড়িতে যাবে। যেহেতু আজান হয়েছে, দেখেন মানুষ কীরকমভাবে উজু করতে যাইতেছে, আপনাদেরকে সেই দৃশ্য দেখাবো। দেখেন এখানে মানুষ উজু করতে, এটার মধ্যে বহুত ভিড়, সেই জন্য এখন পুকুরের মধ্যে যেতেছে উজু করতে, যা দেখি সেখানে কিরকম ভিড় আপনাদেরকে দেখাবো। সম্মুখে উজু করা শেষ, এখন প্যান্ডেলের কাছে এসেছে নামাজ পড়ার জন্য। দেখতে পাচ্ছেন সবাই উজু করে আসতেছে নামাজ পড়ার জন্য। এটা কিনলাম, এখন এটার মধ্যে নামাজ পড়বো। দেখতে পাচ্ছেন সবাই নামাজের জন্য রেডি হইতেছে, আর 5 মিনিট আছে নামাজের জন্য। এখন নামাজ পড়া শেষ, এখন দোয়া হবে, যেহেতু আসরের নামাজ তসবিহ পড়তেছে সবাই বসে বসে, তারপরে দোয়া হবে। এখন নামাজ শেষ হয়েছে, শেষ হওয়ার পরে দেখেন সব মানুষ বাইরে হয়ে যেতেছে। দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ। দেখতে পাচ্ছেন